হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। শুভ মহাপঞ্চমীর তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকের পুজো ভালো কাটুক এবং প্রত্যেকের পুজো পড়াশোনায় কাটুক। ঠিক আছে, ঠাকুর দেখে ঘুরে বেড়ানো আড্ডা মারা নয়, পড়াশোনায় কাটুক, কারণ তোমাদের পুজো মানেই হচ্ছে পড়াশুনো। আচ্ছা, একটা গুড নিউজ রয়েছে। তোমরা জানো যে রেল কিন্তু তাদের যে নিজস্ব পরীক্ষা, এক্সাম ক্যালেন্ডার এবং পরীক্ষার পর রেজাল্ট সব কিন্তু থ্রুলি করে যাচ্ছে। তো তোমরা যারা রেলওয়ে অ্যাসপিরেন্ট রয়েছো তারা অবশ্যই কিন্তু পরপর প্রত্যেকটা চাকরির প্রিপারেশন নিতে থাকো। তো এএলপি 2024-এর রেজাল্ট হয় আজকে বিকাল 5টায় অথবা আগামীকাল বিকালে কিন্তু আপলোড হতে চলেছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। মানে আজকে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো এএলপির ফাইনাল রেজাল্ট কিন্তু আসছে। আর অবশ্যই কিন্তু ভিক্টরি এডুকেশন থেকে যারা পড়াশোনা করেছো, যখন ফাইনাল রেজাল্ট বেরোবে তখন অবশ্যই জানাবে। আর যারা পরবর্তী বছর এএলপির প্রস্তুতি নিচ্ছে তাদের একটাই কথা বলবো, ভাই দেখো, এএলপির সিলেকশন দেবে কিন্তু CBT-2 এর পার্ট এ, যেখানে সব থেকে বেশি নাম্বার রয়েছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এবং ট্রেডটা তোমাকে পাস করতে হবে। আর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাথ এবং জিআই, এই তিনটে যে সাবজেক্ট পার্ট এ, এখান থেকে কিন্তু 70% মার্কস নিয়ে প্লাস সাইকো 30% নিয়ে কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি হবে। ফলে যারা আগামী দিনে এএলপি যাদের ড্রিম, ট্রেন চালানো যাদের ড্রিম, তারা কিন্তু অবশ্যই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংটা কিন্তু যথেষ্ট ভালো করে কমপ্লিট করো। এবছর ভিক্টরি এডুকেশন থেকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে আমি একদম ফ্রিতে করিয়েছিলাম, সেখান থেকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে উপকৃত হয়েছে। আগামী দিনে প্রচুর ছেলে মেয়ে আমাকে রিকোয়েস্ট করছে, স্যার বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটা কোর্স আনুন। আমি পরবর্তীকালে তোমাদের একদম রিজনেবল প্রাইসে সুন্দর একটা বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্স আনবো। তো সেখানে তোমরা কিন্তু এখন থেকে প্রস্তুতি করবে। যারা গ্রুপ ডি দিচ্ছ, গ্রুপ ডি দেবে, তারপর এএলপি হবে, তারপর টেকনিশিয়ান হবে। অর্থাৎ এটা ভেবো না যে গ্রুপ ডি হয়ে যাবে তারপর আমি এএলপির প্রস্তুতি নেব, এএলপি হয়ে যাবে তারপর আমি টেকনিশিয়ানের প্রস্তুতি নেব। দেখো, প্রত্যেকটা কিন্তু একটার পর একটা পরীক্ষা হবে। ফলে প্রস্তুতিটা কিন্তু থরলি তোমাকে নিতে হবে, নাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে। যারা নতুন ফ্রেশার্স রয়েছো তাদের জন্য এই কথাটা আমি কিন্তু বলে দিচ্ছি, মনে রেখে দাও। রেল কিন্তু পরপর সব পরীক্ষা নয়। এলপি CBT-1 যদি তোমাদের ফেব্রুয়ারিতে হয়, CBT-2 তোমাদের এপ্রিল নাগাদ হয়ে যাবে। তো তখন কি করে তুমি রেডি করবে ট্রেড এবং বেসিক সায়েন্স? তো এখন থেকে ট্রেড, এখন থেকে বেসিক সায়েন্স পড়ে তাদের এএলপি ড্রিম রয়েছে। সাথে সাথে যেরকম বেসিক প্রিপারেশন গ্রুপ ডি, টেকনিশিয়ান, এএলপি, সেগুলো নিতে থাকো, প্লাস ট্রেড আর বেসিক সায়েন্সটা একটু করে পড়া শুরু করো, নাহলে কিন্তু পরে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, যাদের ভালো এক্সাম রয়েছে, যাদের ভালো মার্কস রয়েছে পার্ট এতে এবং সাইকো ভালো করে দিয়েছো, তাদেরকে এখন থেকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। রেজাল্ট আসার সাথে সাথে অবশ্যই ভিক্টরি এডুকেশন থেকে জানানো হবে। থ্যাংক ইউ প্রত্যেকের, অবশ্যই সাবস্ক্রাইব ভিক্টরি এডুকেশন। থ্যাংক ইউ।